ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই রসমালাই। সো আজ এর আমাকে থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং টপিক ওই কিরে মামার কিছু ওই কিরে লেভেলের ভিডিও। তো চলো বেশি কথা বলবো না, সো চলো শুরু করা যাক। ওই কিরে এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, আরে ভাই তুমি কি রোস্টিং ছাইরা দিয়ে রিভিউ শুরু করলা কিনা? না ভাই, আমি কোনো রিভিউ টিভিউ শুরু করি নাই, কিন্তু তোমরা বুঝতেই পারতেছো যে রোজা রমজানের মাস চলতেছে, আর রোজা রমজানের মাসে আমি অবশ্যই আমার রোস্টিং কন্টিনিউ করতে পারবো না, বিকজ তোমরা জানো আমার রোস্টিং এর লেভেলে কোন লেভেলের গালাগালি হয়, মানে আমার রোস্টিং এ কোন লেভেলের গালাগালি হয় ভাই। তো সেই কারণে আমরা এই রোজার মাসটা অন্তত রিভিউ টিভিউ তারপর বলো মিম রিভিউ এগুলো দিয়ে কাটাই দিব, কিন্তু তোমরা প্লিজ একটু কন্টিনিউ করো। আর হ্যাঁ, আগের মতোই সাপোর্টটা দেখাইও, সবাই ভিডিওতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। ওই কিরে 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 মধু মধু মধু। এক্স্যাক্টলি ওমর ভাইয়ের মতো সেম অবস্থা ঠিক আমারও হয়েছে, মানে টিকটকে ঢুকি, ইউটিউবে ঢুকি, আর ফেসবুকে ঢুকি। ওয়েট, ফেসবুকে ঢুকতে পারতেছি না বিকজ আমার ফেসবুক আইডি সাসপেন্ড হয়ে গেছে, বাট যাই বলো না কেন টিকটকে ঢুকি আর ইউটিউবে ঢুকি, শুধু দেখে নেই যাই সেইখানেই ওই কিরে আমাদের ওই কিরে মামার ভিডিওগুলো প্রথম আমার কাছে অস্থির লেভেলের ভালো লাগলো, এখন আর ঠিক মতো লাগতেছে না, কারণ ভাই বাংলাদেশের ছাপড়ি টিকটকাররা যেই পরিমাণের এটারে ট্রেন্ডিং বানাইছে, মানে ট্রেন্ডিং বানানোর জন্য অন্তত একটা ভালো টপিকের প্রয়োজন হয়, কিন্তু ওই কিরে আর কতদিন ভাই? সরি 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 সরি। দেখো বাঙালি হুজুকে মাতাল, এরা একটা জিনিসটা 7 দিন ভাইরাল রাখে, এরপর আর খোঁজ খবর কিছুই নাই না। যেমন তোমাদের হয়তো মনে আছে যে হ্যামস্টার কম্ব্যাটের কথা, যে 26 তারিখে নাকি অনেকে বড় লোক হয়ে যাবে। ওয়েট, তোমাদের যাদের মনে নাই বা যারা জানো না তাদেরকে দেখাই দিতেছি। তুমি আমাকে ছেড়ে গেছিলে না 26 তারিখে BMW গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাবো। তোমরা যারা আমার আগের অডিয়েন্স আছো তারা জানো যে এই টপিক নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে হ্যামস্টার কম্ব্যাট স্ক্যাম, কেউ তার মূল্যবান সময় এখানে নষ্ট করবেন না। কিন্তু তখন একটা বাঙালি হুজুকে মাতাল লেভেলের বোকাচোদা আমারে কমেন্ট করে বলছিল, তুই ক্রিপ্টো সম্পর্কে কি জানিস? তোর চ্যানেল খোলা হলো 2 দিন। আচ্ছা ঠিক আছে, আমি ক্রিপ্টো সম্পর্কে কিছু জানি না, কিন্তু মূল বিষয় হচ্ছে তুই এত কিছু জানি না কোন বালটা ফালাইছস। তো এই পুরান টপিক নিয়ে কথা বলার কারণ হচ্ছে একটাই, যে বাঙালি কোন লেভেলের হুজুকে মাতালে, এরা কিছু যায় না, না শুই না, না আন্তাজে একটা ওপিনিয়ন দিয়ে দেয়, এবং এতটা কনফিডেন্স সহকারে ওপিনিয়ন দেয় যে তুমি কিছু নাও করতে পারবে না, কিছু হ্যাঁও বলতে পারবে না। তো এখন আমি বলতে চাই, কই তোমাদের সেই 26 তারিখের হাইপ? আর আমি একটা তোমাদের উপদেশ দিব, কোনো কিছু নিয়ে একটু হাইপ ঠিক না। বেটাটা ব্যবসা করতেছে, লোকটা ব্যবসা করতে দাও, তোমরা কেন এত কিছু করতেছো রে ভাই? मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला। আপনি দাড়ি রাখবেন কি রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে একটা কথা বলি, আপনি যখন কবরে যাবেন আপনার জীবনে করা অনেক সুন্নত থাকতে পারে, আপনার ঘুমানোর সুন্নত, ব্যবহারের সুন্নত, পরিবারের সুন্নত, আপনার সমাজের সুন্নত, সকল সুন্নত আপনি করে যাবেন, এগুলি রেকর্ড হবে, সব সুন্নত লেখা হবে, লেখা থাকবে। আর একটা সুন্নত কবরে যাবেন, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, ফেরেশতারাও দেখবে, আমার রাসূলও দেখবে। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي তোমাদের মনে হইতে পারে যে দাড়ি কাটতাছি তার জন্য আমার আফসোস লাগতেছে, কিন্তু না রে ভাই, আমার তো দাড়ি নাই, আমি দাড়ি কাটবো কেমনে? যাই হোক গাইস, আজকের ভিডিও এতটুকুই। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। রোজা রমজানের মাসে এর থেকে ভালো ভিডিও অন্তত আমি আর বানাইতে পারি না। সো যাই হোক গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা অনেক বেশি লাইক করবা, বেশি সাবস্ক্রাইব করবা, 500 সাবস্ক্রাইবার ডান করবা। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।